আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী থেকে বালু উত্তোলন জাতীয় দস্যুতায় পরিণত হয়েছে। তিনি আজ সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ভেঙে যাওয়া মুসাপুর রেগুলেটর পরিদর্শন শেষে কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেখানেই নদীতে বালু আছে সেখানেই জেলা প্রশাসকরা মানুষের শত আপত্তি সত্ত্বেও রাজস্ব আয়ের কথা চিন্তা করে বালুমহাল ঘোষণা করে দেয়। বালুমহাল ঘোষণার যেমন সুযোগ আছে তেমনি বিলুপ্তিরও সুযোগ আছে। তিনি বলেন, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, ইলিশ রপ্তানি করা হবে। রপ্তানির টাকা পাবে বাংলাদেশ থেকে ইলিশ এখনও যায়নি, একটা সিদ্ধান্ত হয়েছে। ওই পাড় থেকে যারা ইলিশ চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমর্থন জুগিয়েছে। তিনি আরও বলেন, মুসাপুর নদীর পাড়ে আসার কারণ হচ্ছে সমস্যাটা সরকারের চশমা দিয়ে না দেখে মানুষের চোখ দিয়ে দেখার জন্য। মানুষ আর সরকার ভিন্ন সত্তা হলে পরিবর্তন হবে না। মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে সমস্যার সমাধানে যেতে হবে। নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না। অনেকেই মনে করেছিলেন প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, তবে কোনো কাজ বন্ধ করেনি অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি আজ দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ সরকার বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করে তার মধ্যে থেকে ২০-৩০% পায়রা বন্দরের মাধ্যমে করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এতে চট্টগ্রাম ও মংলা বন্দরের চাপ কমবে। তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প গ্রহণ করবে না। পায়রা সমুদ্র বন্দরে যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলো নিজস্ব গতিতেই চলবে। এছাড়া বন্দরের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে বিগত সময়ে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ হলের প্রাধ্যক্ষের কাছে জমা দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, অভিযোগকারীর নাম পরিচয় গোপন রাখা হবে। এর আগে গতকাল প্রাধ্যক্ষ পরিষদের সাধারণ সভায় উপরিউক্ত বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে বিভিন্নভাবে অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে প্রাধ্যক্ষ পরিষদ এই পদক্ষেপ গ্রহণ করে। দেশীয় প্রজাতির মাছকে সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মৎস্য অভয় আশ্রম। নাটোর পানি উন্নয়ন বোর্ড চলনবিলের ডাহিয়াতে একটি অভয় আশ্রম খনন করা হয়েছে। মৎস্য বিভাগ এই অভয়াশ্রমের ব্যবস্থাপনা দায়িত্বে নিয়োজিত। মৎস্য অভয়াশ্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। দেশীয় প্রজাতির মাছকে সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মৎস্য অভয়াশ্রম। নাটোরের ৪২টি অভয়াশ্রমের মধ্যে সর্বশেষ সংযোজন চলনবিলের ডাহিয়া মৎস্য অভয়াশ্রম। মৎস্যজীবী সাব্বির বললেন, বর্তমানে প্লাবিত হয়ে মাছগুলো বিলে ছড়ায় পড়ছে। আমরা এখন প্রতিদিন এই অভয়াশ্রম থেকে যে মাছগুলো ছড়ায় পড়ছে, এই দেশি প্রজাতির বিভিন্ন মাছ আমরা মারি, আমাদের জীবিকা নির্ভর। এখানকার মৎস্যজীবীরা সবাই এই অভয়াশ্রম থেকে উপকৃত হচ্ছে। পক্ষীকুলের আশ্রয় ও নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের উদ্ভাবক ও সমন্বয়কারী যশোধন প্রামাণিক পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে মৎস্য অভয়াশ্রম তৈরির ক্যাম্পেইন করে যাচ্ছেন। তিনি বলেন, দেশীয় মাছ সহ শামুক, ঝিনুক, কাঁকড়া রক্ষার জন্য এই কাজটা। জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর আবুল কালাম আজাদ বললেন, মৎস্য অভয়াশ্রম আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। নাটোর জেলায় আমাদের এ পর্যন্ত ৪২টি মৎস্য অভয়াশ্রম আমাদের হয়েছে। সর্বশেষ ডাহিয়াতে, চলনবিলের ডাহিয়াতে আমাদের আরেকটি অভয়াশ্রম হয়েছে। অভয়াশ্রমগুলো আসলে মাছের আপনার বংশ বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হিসেবে কাজ করে। কারণ আপনার বর্ষা মৌসুমের শেষে মাছগুলো এই অভয়াশ্রমে এসেই আশ্রয় নেয়। বর্ষা মৌসুমে প্লাবিত এসব অভয়াশ্রম শুষ্ক মৌসুমে নিরাপদ রাখতে মৎস্য বিভাগ মৎস্যজীবীদের প্রয়োজনীয় প্রণোদনা ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। ফারাজি আহমদ রফিক, বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
শুনছিলেন প্রতিবেদন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 72%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।